আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে আমার চ্যানেলের একেবারেই একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। যেহেতু শীতের সিজন, এখন গাজরের সিজন, এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে গাজর এসেছে, গাজরের দামও কিছুটা কম। তাই আমি ভাবলাম যারা গাজরের জর্দা বা গাজরের হালুয়া, গাজরের বরফি করেছেন তারা অবশ্যই জানেন কিভাবে গাজরের হালুয়া বা বরফি জর্দা করতে হয়। যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কয়েকটা গাজর নিয়েছি, গাজরটাকে ভালো করে ধুয়ে চিলে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি একটা গ্রেট মেশিন দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিব। গাজরটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি গাজরের জর্দাটা করতে আমার লাগবে দুধ নিয়েছি, একটা তেজপাতা, দুটো এলাচ, একটা দারচিনি নিয়েছি, বাদাম আর কিশমিশ নিয়েছি, আর এখানে আমার প্রথমে ঘি লাগবে। ঘিটা আমার ফ্রিজে ছিল দেখে বসে রয়েছে, এই যে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম ঘি। দিয়ে দিব বাদাম, কিশমিশ, দারচিনি, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে এখানে আমি গাজরটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গাজরটাকে আমি দিয়ে এখন ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। অনেকে মিষ্টি দিয়েছে, সাথে লবণটা পছন্দ করেন না, যারা লবণটা পছন্দ করেন না তারা এটা বাদ দিয়ে যেতে পারেন। আমি মিষ্টি সেই সাথে একটু লবণটা দিলে দেখা যায় মিষ্টি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মিষ্টিটা আপনার জাস্ট ঠিকমতো হয়েছে কিনা বোঝা যায়, এই জন্য আমি সবসময় মিষ্টি জিনিসের সাথে একটু লবণটা ব্যবহার করি। আর আমি এখানে বাজারে প্রচুর পরিমাণে এখন গাজর এসেছে, শীতের সিজনে গাজর খুবই কম দাম থাকে। এই জন্য আজকে আমি গাজর দিয়ে গাজরের জর্দাটা কিভাবে করতে হয় তা করে দেখাচ্ছি। যারা করেছেন তারা তো অবশ্যই জানেন, যারা করেন নাই তাদের জন্য আমি খুব সহজভাবে এই গাজরের রেসিপিটা তুলে ধরলাম। ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি ছোট একটা কাপে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আর হাফ কাপ দিব চিনিটা। এখানে মিষ্টিটা যে যে পরিমাণে খাবেন এখানে ওই পরিমাণে চিনিটা অ্যাড করতে হবে, তাই মিষ্টির কথাটা সঠিকভাবে বলা যাবে না। ভালো করে নেড়ে ছেড়ে আমি চিনিটা থেকে এখন কিছুটা পানি বাইর হবে, পানিটাকে আবারও শুকিয়ে নিচ্ছি। আমার পানি ছেড়ে দিছে, দেখতে পাচ্ছেন চিনি থেকে কিছুটা পানি উঠেছে। এ পর্যায়ে এখানে আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি গরুর দুধ, লিকুইড গরুর দুধ দিব না, এখানে আমি দিব পাউডার দুধ। এখানে আমি মেজারমেন্ট কাপে 2 ভাগের 1 কাপ পাউডার দুধ নিয়েছি। এখন এখানে হাফ দুধ ব্যবহার করতেছি। কিছুটা দুধ নামানোর আগে দিয়ে দিব, তাইলে খেতে দারুণ লাগবে। আর এই পর্যায়ে এখানে আমি যেহেতু পাউডার দুধ দিলাম, তাই গাজরটা এখানে কিছুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি ব্যবহার করব। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, এরই মাঝে আমার গাজরটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। গাজরের পানিটা শুকিয়ে গেছে, গাজরটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আবারও বাকি পাউডার দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আরেকটু ঘি দিব,
সামান্য করে আর একটু ঘি দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ শেষে ঘিটা দিলে নামানোর আগে দিয়ে আপনারা যদি ঘিটা দেন তাহলে ঘিটা দেখা যায় সেন্টটা ভালো আসে। এই জন্য চেষ্টা করবেন নামিয়ে নেওয়ার আগে ঘিটাকে দিয়ে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেবেন। এর সাথে তৈরি হয়ে গেল আমাদের গাজরের জর্দা। আমি নামিয়ে নিচ্ছি। আমি এর উপরে কিছুটা বাদাম দিয়ে আর কিছুটা কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, আমি কত সহজভাবে গাজরের জর্দাটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই সিজনে গাজরের সব রেসিপি বা গাজরের জিনিস খাওয়ার সিজন, কারণ বাজারে প্রচুর পরিমাণে গাজর এসেছে। গাজরের জর্দা, গাজরের হালুয়া বলেন, বরফি বলেন, গাজরের মিষ্টি বলেন, যে কোনো কিছু এই সিজনেই খাওয়া যায়। প্রচুর পরিমাণে গাজর বাজারে এসেছে, গাজরের দামও কিছুটা কম আছে। তাই আমি আজকে আপনাদের সাথে গাজরের জর্দার রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।